জুয়েল ভাইয়ের একটা ভিডিও দেখলাম। ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। জীবন এবং মরণ নিয়ে। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা কতদিন বাঁচবো এই পৃথিবীতে? আপনি জানেন কি? তিনি তার ভিডিওতে যেটা উপস্থাপন করেছিলেন, যে তিনি বললেন যে এই চুলগুলো এইভাবে দেখলেন, তার আসলে তার চুলগুলো ওইভাবে পাকে নাই, মানে সাদা হয় নাই। এই যে এভাবে দেখালেন, এভাবে দেখালেন, মানে যেভাবে হোক তিনি দেখালেন আর কি। তার ৩ ৪টা ৫টা ১০টা চুল হয়তো পেকেছে, কিন্তু তিনি বুঝালেন যে চুল পাকা মানে কি, যে আসলে বয়স হচ্ছে, আমরা মরণের দিকে আগাচ্ছি, আসলেই কিন্তু একদিন আমরা চলে যাব। এখন আমি আমার কথা বলি। তিনি বললেন তার বয়সটা প্রায় ৩২, আর আমার নিজের বয়সটা ৩৫ পেরিয়ে। এখন আমি আমার ৩৫ পেরিয়ে আপনারা যে আমার দাড়িগুলো দেখছেন, আমার দাড়ির প্রায় কি বলবো, 50-60% পেকে গেছে। এখন হয়তো বা আপনারা বলবেন যে আপনার দাড়ি তো কালো দেখা যাচ্ছে। আসলে আমি আহ, কারণ পৃথিবী যতটাই আগাচ্ছে ততটাই আধুনিক হচ্ছে, সেক্ষেত্রে আমি দাড়িতে কি কি বলে এটা, কলব বা মেহেদি এগুলো ইউজ করে থাকি, যার জন্য দাড়ি প্লাস চুল সবগুলো একটু কালো দেখাচ্ছে, কিন্তু আসলে আমার চুলগুলো কি বলে 50% পেকে গিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে। সো আমিও মরণের দিকে আগাচ্ছি। আমি বিশ্বাস করি পৃথিবীতে আসলে চলে যেতে হবে, এটা চিরন্তর সত্য কথা। একদিন আমিও চলে যাব, একদিন আপনিও চলে যাবেন। যদি আমরা চলেই যাই, আমরা পৃথিবীতে এসেছি ক্ষণিকের জন্য। যদি ক্ষণিকের জন্য এসে পৃথিবীতে খুন রাহাজারি মারামারি হিংসা প্রতিহিংসা এগুলো করি, এগুলো কতটুকু যুক্তিসঙ্গত, এটাই জুয়েল ভাই আমাদেরকে বলেছেন। চট্টগ্রামের একজন ভাইরাল পারসন জুয়েল ভাই, মানবিক হৃদয়ের একজন মানুষ, আপনারা তাকে চিনেন। তিনি অনেক সময় মানুষকে হেল্প করে থাকে, মানুষ হয়ে মানুষের পাশে থাকবেন, মানুষ মানুষের জন্য। এর উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমাদের এই জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের প্রতি আমি স্যালুট জানাই, কারণ আমি তার ভিডিও কন্টিনিউ দেখি এবং বুঝতে পারি যে আসলে পৃথিবীতে বাঁচতে হলে মানুষের জন্য বাঁচতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। হ্যাঁ, এখন আমার কথা হলো, আপনি পৃথিবীতে আসছেন, আপনাকে অবশ্যই ভালো কিছু করতে হবে, কারণ আপনি কিন্তু পৃথিবীতে চিরদিন থাকবেন না। যদি আমরা চিরদিন নাই থাকি, তাহলে কেন আমরা হিংসা প্রতিহিংসা মানুষের ক্ষতি করার জন্য ছুটে চলি? আপনিই বলুন। আমি মনে করি পৃথিবীতে বাঁচতে হলে, পৃথিবীতে আসলে মানে যদি যে কটা দিন আছেন সেই কটা দিন সুন্দরভাবে বাঁচতে চাই, এটাই সবচেয়ে বড় কথা।